আজকে আমি চিকেন পাউডার দিয়ে একদম সহজে এই নুডলসটা রান্না করব। 3 রকমের নুডলস একসাথে করে আমি রান্না করব। তাহলে চলুন দেখে নিই দেরি না করে কিভাবে আমি আজকে এই নুডলসটা সহজভাবে রান্না করতেছি। পাস্তা নুডলস আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। প্রথমে পাস্তা নুডলসটা সিদ্ধ করে নিব, যেহেতু এটা অনেক বেশি শক্ত হয়। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্টিক নুডলস। এগুলো আর সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এগুলো পরে দিলাম। তারপরে দিয়ে দিব আমি এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলস। এগুলো কয়েক মিনিট একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটু পরিমাণে বেশি করে। আর আমি পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর এগুলো আগে থেকে কেটে নিয়েছি। পেঁয়াজটা এভাবে কিউব করে নিয়েছি, কাঁচামরিচ 2 ফালি করে নিলাম। আর এই গাজরটা আমি একটু স্লাইস করে দিয়েছি। এখানে চাইলে আপনারা অন্য যে কোনো সবজিও দিতে পারবেন। খুব ভালো করে আমি কয়েক মিনিট এগুলো কিন্তু নেড়ে ছেড়ে রান্না করে নিব সফট হয়ে আসা পর্যন্ত। আর লবণ দেব। লবণ একটু নুডলস আর সবজির পরিমাণ করে একটু হালকা বাড়িয়ে দিতে হবে। আমার যদিও বা এখানে মশলা যাবে 2টা, আবার চিকেন পাউডার যাবে, ওখানেও একটু একটু লবণ আছে। তারপরেও আমি এখানে লবণটা আন্দাজ করে দিয়ে দিতে হবে আর কি, যেহেতু নুডলসটাও একটু পরিমাণে বেশি। নেড়ে চেড়ে নিয়ে একদম সফট করে নিয়েছি। এরপরে আর কি আমি যে নুডলসটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব প্রথমে। আসলে সবজিটা দিলে সবজিও খাওয়া হয়, বাচ্চাদের দেখা যায় যে ওরা নুডলস বেশি পছন্দ করে। নুডলসটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, যাতে সবজি, মরিচ কিংবা লবণ সব কিছু এখানে মিক্স হয়ে যায়। খুব ভালো করে মিক্স করতে হবে আসলে। এরপরে মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাগি মশলা আর স্টিক নুডলসের সাথে যেই স্টিক মশলা থাকে সেটাই দিয়ে দিলাম 2 প্যাকেট। এরপরে দিয়ে দিব আমি এখানে চিকেন পাউডার। চিকেন পাউডারটা আমি বাসায় বানিয়েছি, খুবই মজার হয়। এই চিকেন পাউডার দিয়ে যে কোনো কিছু আপনারা রান্না করতে পারবেন। ফ্রাইড রাইস, যে কোনো চাইনিজ আইটেম, ভেজিটেবল যে কোনো কিছুর সাথে কিন্তু এখান থেকে 1 চামচ দিলেই টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। আমি প্রায় উঁচা করে 1 চামচ দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন জাস্ট নেড়ে ছেড়ে শুধু মিশাতে হবে। খুব ভালো করে মিশাতে হবে যাতে সবগুলা নুডলসের সাথে মশলাটা মিক্স হয়ে যায়। জাস্ট মিশানোর পালা, হাই হিটে রেখে খুব ভালো করে মিক্স করে নেবেন। অনেক সময় দেখা যায় যে মশলাটা ভালো করে মিশে না, একদিকে দলা পেকে থাকে, তখন কিন্তু নুডলসটা খেতে ভালো লাগে না। তাই ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পরিবেশন করে নিব আর কি। আর চিকেন পাউডার যেটা, সেই রেসিপিটাও কিন্তু আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজেও দিয়েছি। আপনারা চাইলে খুঁজে বের করে এভাবে করে করতে পারেন। আমি আরও একবার দিয়ে দিব চিকেন যেই পাউডার, সেই রেসিপিটা আমি আরও একবার দিয়ে দিব। এই যে পরিবেশন করে নিচ্ছি গরম গরম। আসলে মজা হয়, নুডলস জিনিসটা সবাই খেতে চায়, ছোটরা তো খুবই পছন্দ করে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।